আসসালামু আলাইকুম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদেশ সফর নিয়ে সকল বিস্তারিত তথ্য থাকছে আজকের ভিডিওতে। এটা একদমই নতুন এবং সাম্প্রতিক একটি তথ্য, যা অন্য কোথাও এমনভাবে গুছিয়ে এবং সাজানোভাবে দেয়া নেই, এবং এখান থেকে অবশ্যই পরীক্ষায় 1 মার্ক কমন আসবে, তাই মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখুন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম কোনো দেশে দ্বিপক্ষীয় সফর ছিল চীনে। এর সময়কাল হলো 26 থেকে 29 মার্চ 2025। ডক্টর মোহাম্মদ ইউনূস ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠক হয় 28 মার্চ 2025। বৈঠকের স্থান ছিল গ্রেট হল অব দ্য পিপল, বেইজিং, চীন। সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষরিত হয়। এর মধ্যে 8টি সমঝোতা স্মারক এবং একটি ছিল অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা সংক্রান্ত চুক্তি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে পিকিং বিশ্ববিদ্যালয়। ডক্টর মোহাম্মদ ইউনূস চীনের হাইনানে অবস্থিত প্রাচ্যের দাভোস খ্যাত বোয়া ফোরাম ফর এশিয়া (বিএফএ) এর বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করেন 27 মার্চ 2025। চীন কর্তৃক বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার 50 বছর পূর্তি হয় 31 আগস্ট 2025। নোট করে রাখবেন, 2028 সাল পর্যন্ত চীনে শুল্ক ও কোটামুক্ত রপ্তানি সুবিধা পাবে বাংলাদেশ। এছাড়াও বাংলাদেশকে 50 বছরের মাস্টার প্ল্যানের আলোকে তিস্তা প্রকল্পে সহায়তা করবে চীন।